হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তা চলে আসলাম আবারও একটা চাষের ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন আগে ভিডিওটা বানিয়ে রেখেছিলাম, কিন্তু এডিটের জন্য ছাড়া হয়নি এবং ছাড়বো কি ছাড়বো না এটাই ভেবে ছাড়া হয়নি। তা মনে করলাম একটু ছেড়েই দিই ভিডিওটা, তা ছাড়লাম। তা প্লিজ সবাই একটু শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে আমাদের চাষের ব্লগ ভিডিও তো অবশ্যই সকলে পাশে থেকো। তো এই যে ভিডিওটাতে তো আমি শর্ট ভিডিও ছেড়েছিলাম আগে, ঘাস তোলা ভিডিও, যে তিলের মধ্যে কত ঘাস হয়েছে, তা শর্টের মধ্যে ছেড়েছিলাম, লং ভিডিও বানিয়ে রেখেছিলাম কিন্তু ছাড়া হয়নি। তা দেখো আমাদের এই তিলের জমিটাতে এত ঘাস হয়েছে, কারণ ঘাস দেখে ভিডিও বানাতে ইচ্ছা হলো, নইলে ভিডিও বানাতাম না, লং ভিডিও বানাতাম না, আমি শর্টেই দেখাতাম যে তিলের ঘাস তুলতে এসেছি বলে। কিন্তু এত ঘাস হয়েছে, আমরা এত বছর তিলের চাষ করেছি, এমন ঘাস আমি তো দেখিনি। তিল লিরাতেই হয়নি বলতে গেলে, বা আমাদের বাড়ির আশপাশে যে তিলগুলা লাগাতাম ওখানে হয়তো ঘাস হতো, কিন্তু একটু দূরের জমিতে যদি ঘাস তিল লাগাতো তো ঘাসই হতো না। তা দেখো এই যে ঘাসের কতটা গাদা, দেখো জড়ো হই, একটুতেই এতটা করে জড়ো হই। এই যে ঝুমের বাবা এই যে তিল লিরাচ্ছে, আরও এখানে পাশে একটা জমিতে চাষ দিচ্ছে, ওই যে বক বেড়াচ্ছে। তা ঝুমের বাবা তো প্রচণ্ড রেগে গেছে ঘাস দেখে, কারণ এত ঘাস কি করে তুলবো। অর্ধেক তোলা হয়েছে, তাও আবার 1 সপ্তাহ লেগেছে, অর্ধেকের ঘাস তুলতে 1 সপ্তাহ লেগেছে, তাতে ওদিকে একটু অল্পই ছিল আর এদিকে তো আরও বেশি। তা ঝুমের বাবা বলছে যে আর পারছে না, তাই ট্র্যাক্টরকে বলছে, ওইখানে একটা জমিতে ট্র্যাক্টরে চাষ দিচ্ছে, তা বলছে আমি আর ঘাস তুলতে পারবো না, এইটু অর্ধেক লেরা হয়ে গেছে, এই অর্ধেকটাতে চাষ দিয়ে দেবো। কিন্তু তিল আছে, প্রচণ্ড ময়া লাগছে যে তিলের জমিটাতে করে দেব, চাষ দিয়ে দেব। আমরা বারণ করছি যে চাষ দিতে হবে না, যদি চাষ দিতেই হয় তাহলে যতদূর পারবো তুলবো, না পারলে তখন চাষ দিয়ে দেবে, অসুবিধা নেই, ঘরের ট্র্যাক্টর আছে, তখন চাষ দিয়ে দেওয়া হবে। কিন্তু সবাই বলছে তোমরা এত ঘাস কি করে তুলবে, মাথা খারাপ হয়ে যাবে, এবং এই ঘাস যদি তোমরা তুলতে পারো তাহলে বিশাল ব্যাপার। ওই দিকে দেখো একটু অর্ধেকটা ঘাস তোলা হয়েছে, কত সুন্দর লাগছে, ওগুলো সবই তিল, আর এদিকে ঘাসে তিলে পাইল হয়ে আছে, তাই বলে দেখো কত সুন্দর লাগছে। দেখো এই যে চ্যাপটা চ্যাপটা পাতাগুলো যাই দেখছো, এগুলো সবই ঘাস, এগুলোকে বুনগুটি ঘাস বলে। এমনি নর্মাল ঘাস যদি বলা হতো তাহলে হতো, কারণ এই ঘাসটা যত বড় হবে, একদম সিমের গাছ, ঝিঙের গাছ লতি লতি হয়, ওরকমভাবে লতি লতি উঠবে। তাহলে ভাবো যে অতটা, আমি তো আগের ভিডিওতে দেখেছি বনগুঠির ঘাস কেমন হয়ে বনগুঠি ধরেছে লতি লতি। এবার এই যে একটা তিলের পাশে হয়তো 15, 16, 17, 18টা করে হয়েছে, তাহলে ওরা বড় হলে আর তিল কি থাকবে? আমাদের এই তিলের জমিটাতে তিল বোনা থেকে চাষ থেকে এই অবধি, এই তোলা ঘাস তোলা অবধি অন্তত 10,000 টাকা খরচ হয়ে গেছে। চাষে এখানে ট্র্যাক্টরে চাষ দিতে হয়েছে, তারপরে সাহার অনেক কয় রকমের জোর সাহার দিতে হয়েছে, তারপরে এইটাতে অনেকটাই লম্বা জমি, তার জন্য অনেক দূর থেকে জল নিয়ে এসে ছিঁচ দিতে হয়েছে, তারপরে তিল বোনা হয়েছে, জলটাও কিনা। তারপরে চাষ, সাহার, তিল সব কিছু মিলে এতটা খরচ হয়ে গেছে, মোটামুটি 10,000-এর কাছাকাছি খরচ হয়ে গেছে। এরপরে এই ঘাস তুলতে মোটামুটি মুনিশ লাগবে, 10-12টা মুনিশে তুলতে পারবে নাকি তাও ঠিক নাই। এই যে দেখো কতটা ঘাস, কিন্তু আমরা এত খরচ হয়ে গেছে, তারপরে আবার মুনিশ দিয়ে তুলতে হবে, তার জন্য আমরা নিজে থেকে একটু তোলার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, সবাই ক্লান্ত হয়ে গেছে। অর্ধেক তোলা হয়েছে, অর্ধেকে এখনও 10-12টা মুনিশ লাগবে। তা দেখো এই যে সবই ঘাস, শুধু পাশে বা মধ্যে 1-8 করে এই যে তিলের গাছ আছে।
তাই যারা চাষ করে শুধু তারাই জানে, কারণ চাষ করে চাষিদের বলে না কোনো মানে চাষিদের লজ্জাও নেই বা কোনো কিছু নেই যে এইবার লস হয়েছে আর পরের বার করবো না, কিন্তু তা না, চাষি দেখে চাষ করতেই হবে, কিছু করার নেই, কারণ জমিগুলা পড়ে থাকবে আর এই তো আমাদের রুজি রোজগার সব কিছুই বলতে গেলে। তাই যে আমি ঘাসগুলো তুলছি, দেখো মনে হচ্ছে পাটের শাক তুলছি, মানে এত ভালো লাগছে। এই যে এগুলো হচ্ছে তিলের গাছ, আর ওই ঘাসটা ভীষণ সুংসুঙি গাছ, মানে একদম খসখসে পাতা। তা আমরা এভাবে ঘাসগুলো সব তুলে নিচ্ছি আজকেই আমি, তারপরে আমার শাশুড়ি, ঝুমের বাবা এসেছে তুলতে, কিন্তু কাল থেকে আর আসবো না, মুনিশ করা হবে। মানে একটা লোক এসে বলল যে কষ্ট করে খরচ করে যখন তিলটা বনেছো আর তিলের চাষটা দিতে হবে না, কটা মুনিশ করে, যখন এত খরচ হয়ে গেছে তখন আর একটু খরচ করো, মুনিশ করে ঘাসগুলো তুলে নাও। তার জন্য ঝুমের বাবা ট্র্যাক্টরকে বারণ, মানে ট্র্যাক্টরওয়ালাকে বারণ করে দিল, কালকে মুনিশ হবে। মুনিশ ধরো আমাদের দিকে একটা মুনিশ মোটামুটি 400 টাকা করে নেয়, মানে একটা মুনিশ 1-2 ফুট থাকবে, 400 টাকা নেবে। তা কালকে 5টা থাকবে, তারপরের দিনও 5টা থাকবে, 2 দিনে 10টা করে মুনিশ হবে। এবং খাওয়া দাওয়া তো আছেই, 1 কাপ মানে খাওয়া দাওয়া করবে, কারণ কাজ করলে তো খেতে দিতে হবে। তো এইভাবে তিলের পাশ থেকে এই যে ঘাসগুলোকে তুলে নিচ্ছি, এই যে তুলতেও ভালো লাগছে, কারণ একটু হালকা বৃষ্টি হয়েছিল, মাটিটা একটু নরম হয়েছে, তার জন্য এই যে উঠছে, দেখো শিকড় অবধি উঠে যাচ্ছে। আর শিকড় অবধি তুলে নিলে ঘাসটার মানে কি আর বের হবে না, একদম গোড়া থেকে উঠে আসছে। তা দেখো কত সুন্দর হয়ে ঘাসগুলোকে তুলে নিচ্ছি। আর এখন এই ভিডিওটা একটু আগেকারই, এখন তিল অনেক বড় হয়ে গেছে, এই জমিটার তিলটা অনেক সুন্দর হয়ে গেছে। যখন ছোট ছিল তখন এই ভিডিওটা বানাইছিলাম, এখন যাব তারপরে ভিডিও বানাবো, তখন দেখবে যে ভিডিওটা কত মানে তিলগুলো কেমন ছিল, এখন কেমন হয়েছে। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তিলগুলো, বড় হয়ে গেছে, ছুটি ধরে গেছে তিলের, কিন্তু অনেকটা দূরে জমিটা বলে যাওয়া হয় না। যাব তারপরে অবশ্যই তোমাদের খেয়ে দেখাবো যে এই তিলের জমিটাতে এত ঘাস হয়েছিল, সেই তিল দেখো কেমন হয়েছে। তা আমাদের এই জমিটাতে তিল হবে এটা ভাবনার বাইরে ছিল, কারণ এত ঘাস, অন্য কোনো ঘাস নেই, দেখো শুধু ওই ঘাসটাই একদম পাটের শাকের মতো উঠে গেছে। গতবার তিল লাগানো ছিল কিন্তু এতটা হয়নি, শুধু ঠাই ঠাই একটু করে কুড়ে দিয়েছিল বাস। এই যে মনে হচ্ছে সবগুলো পাটের শাক লাগানো আছে, মানে এত ঘাস কি বলবো। ঘাস দেখে ভিডিওটা তোমাদেরকে একটু শেয়ার করলাম, যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, কারণ বেশিরভাগই আমি চাষের ভিডিও তোমাদের মাঝে তুলে ধরি। এগুলো সবই হচ্ছে তিলের গাছ এবং ঘাস সব মিলে। এই ঘাসটার বীজ এখনও মনে হয় তৈরি করতে পারেনি, কারণ অনেক ঘাসের বীজ তৈরি হয়েছে। জমিতে ঘাস হলে বীজটা নিয়ে এসে স্প্রে করে দিলেই ধরো ঘাসটা মরে যায়, কিন্তু এই ঘাসটার বীজ কোথাও খুঁজে পাওয়া যায় না, এবং যদি দেওয়া হয় তো তিলটাও মরে যাবে। তার জন্য এই ঘাসের বীজটা দেওয়া হয় না, তুলেই ফেলতে হয়। এই ঘাসটার নাম তো আমরা বুনগুঠি বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলবে, এবং শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, কারণ অনেক কষ্ট করে এই যে কাজ করে ভিডিও বানাই। ঝুমের বাবা ওইদিকে তুলছে, এরপরে আমি বাড়ি চলে আসব। আমার শাশুড়ি বলছে বাড়ি যাও, ভাত রান্না করতে হবে, অনেকটা লেট হয়ে গেছে, এখন প্রায় বাজছে 11:30 বাজছে। এখন প্রচণ্ড রোদ, মানে এত রোদ কি বলবো, মাথা ঘুরছে। তা আমি যাই একটু তুলবো, আগিয়ে যাবে, তার জন্য এখন তুলতেই আছি। দেখো এইখানটাতে কত লিফিট হয়েছিল, এর মধ্যে
কটা তিলের ঝাড় আছে। এই যে তিলগুলো একদম মানে ঘাইল হয়ে গেছে, এই ঘাসগুলো তোলা হবে, তবে তিলগুলোতে মানে আবার সাহার দেওয়া, জোর সাহার দেওয়া হবে, তবে তিলটা আবার ঝেড়ে উঠবে। বাজারে যেমন পাটের শাক তুলে বিক্রি করে, ঘাসগুলো ঠিক সেই রকম লাগছে। মানে তোলার পর মানে হাতে আটি নিয়ে ধরে আছি, ঠিক সেরকমই মনে হচ্ছে পাটের শাক তুলছি এরকম। আরও সবাই ঘাস তুলছে, কিন্তু আমার শাশুড়ি তুলছে, ঝুমের বাবা তুলছে, কিন্তু আমি ভিডিও বানাচ্ছি, ওরা কেউ জানে না আমি ঘাস তুলছি আর একটু করে ভিডিও বানাচ্ছি। কারণ কি বলবো, এত মানে খারাপও লাগছে এবং ভালোও লাগছে, তার জন্য ভিডিওর মধ্যে একটু তুলে দিলাম, যাতে এই ঘাসটা সারা জীবন মনে থাকে। কারণ তিল বোনার আগে থেকে যেন সাবধান হতে পারি এই ঘাসটা থেকে। কারণ ভালো তিল না হলে খরচাও উঠবে না, আর এই ঘাস তুলতে একদম পুরো মাথা খারাপ। তো দেখো আমি এইভাবে ঘাসগুলোকে সব তুলে নিচ্ছি, আর এত রোদে ঘাস তোলা, ভিডিও করছে হয়তো তোমরা বুঝতে পারছো না যে কি করছে, কিন্তু যে তুলছে সেই জানে কত কষ্ট। আমি তো একটু রোদে থাকলেই মাথা যন্ত্রণা করতে লাগে, কিন্তু কি করব। এই দেখো এই করে ঝুমের বাবা তুলছে, আর এদিকে আমি তুলছি। আজকে কিন্তু আমার শেষ, আমি আজকে পর আর আসবো না। যেগুলো তোলা হয়ে গেছে সেগুলোর তিলগুলো দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো, মনে হচ্ছে তিলটাকে আমরা বাঁচিয়ে দিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, টাটা।